नमस्कार बंधुरा आज के आमी रान्ना करे देखाबो एकेबारे अनुष्ठान बाड़ीर मतो पटल पोस्त। आशा करछि बंधुरा आजकेर रेसिपिटाओ तोमादेर काछे अनेक सहज लागबे और भालो लागबे। भालो लागले बंधुदेर मध्य शेयर करे दिओ। तो चलो रेसिपिटा शुरू करी। पटल पोस्त बानानोर जोन्नो सबार प्रथमे 500 ग्राम पटलके खूब भालो करे धुए निये चाकू दिये ठीक एइभावे ओपर थेके खोसाटा छाड़िये निते होबे। तारपरे पटलेर दुटो माथा এইভাবে চাকু দিয়ে কেটে নেব। এরপর চাকু দিয়ে হালকা একটু চিড়ে দিতে হবে মাঝ বরাবর করে দু মাথা থেকে এইভাবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চিড়ে নিতে হবে। তো একইভাবে সমস্ত পটলগুলো কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সাথেই দিয়ে দেব সাদা তেল 1 চামচ মতো। এবার লবণ আর তেলটাকে খুব ভালো করে পটলের গায়ে মেখে নিতে হবে। पटल माखानोर समय किन्तु हलुद देवा चलबे ना, एखाने शुधु लवणटाई मेखे निते होबे। एबार एकटी पात्रेर मध्य दिए देब 2 चामच सादा सर्षे, 1 चामच कालो सर्षे, दिए देब 2 चामच पोस्त। एबार किछुटा जल दिए एटाके खूब भालो करे मिशिए जलेर साथे 10 मिनिट मतो रेखे दिते होबे। তোমরা একটা কাজ করবে পটলগুলো কাটবার আগেই এগুলো জলে ভিজিয়ে রাখবে, তাহলে কাজটা করতে সুবিধা হবে। তো আমি এটাকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এখন এই গরম তেলের মধ্যে পটলগুলো দিয়ে ভেজে তুলব। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নেব। তো যে পোস্ত আর সরষে আমরা ভিজিয়ে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজবে না, আমি ঠিক যেমনটা ভেজেছি এরকমটাই ভাজতে হবে। তো এখন পটলগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরকম সবুজ থাকতে থাকতে কিন্তু পটলগুলো নামিয়ে নিতে হবে। যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দেব 4টি শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, দিয়ে দেব হাফ চামচ হলুদ। এবার হলুদের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণে একটু তেলের মধ্যে নাড়তে হবে। এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। এবার খুব ভালো করে একটু সময় নিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার দিয়ে দেব পটলগুলো। পটল দিয়েও খুব ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা আজকের রেসিপিটা একেবারে সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। তোমরা ঠিক এইভাবে বাড়িতে একবার পটল পোস্ত বানিয়ে খেও, খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এইভাবে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো। এর থেকে বেশি জাল করার কোনো দরকার নেই। আর তোমরা দেখতে পাচ্ছ পটলের গা মাখা ঝোল রয়েছে, এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম পটল পোস্ত পাওয়া যায় তো এই এক পদ দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। বন্ধুরা আশা করছি আমার আজকের এই ছোট্ট আর সহজ রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।